দেখো বন্ধুরা, অনেক দিন পর আমার পিসির ছেলে 5 গ্রাম থেকে এসেছে, তো তোমাদেরকে দেখালাম। আর এদিকটায় দেখালাম যে আমাদের ঠাকুমা, মানে আমার ঠাকুমায়ের বোন হচ্ছে এটা। তো সেই ঠাকুমায়ের বোন তেঁতুলিয়া থেকে এসছে, তো অনেক দিন পরই এসছে। শরীর খারাপ, কালকে সারা রাত্রি কিন্তু বমি হয়ে গেছে, মানে বমি করেছিল। আর ওই দিকটায় দেখালাম আমাদের একটা দিদা এসছে 5 গ্রামের ওই দিক থেকে, সুখদুখপুর থেকে। আর সেজন্য সকাল সকাল খাবার আরম্ভ মানে হয়ে গেছে। আমি পাশে কাজ করছিলাম, তো সেখানের জন্য আজকে আমি খেয়ে নিয়েছি সকালও। এখনো খাওয়া দাওয়া হবে, এইগুলো খাইনি এখনো। এইটা হচ্ছে সেই দিদা, আমাদের সুখদুখপুর থেকে এসছে, তো অনেক দিন পরেই এলো। আর দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আর একটা জিনিস, যেমন এরা এসছে এবং সেই কারণে না কি বলবো, ছেলেগুলোকেও দেখতে পাচ্ছি না, তো ছেলেগুলো দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই পুকুরটা মেরেছে, এই পুকুরটা মেরেছে, সামনে একটা লম্বা পুকুর, এই পুকুরটা মেরেছে। মানে তারপরে মাছ তো সেরকম নেই, ছেলেগুলো কোথায় খেলে বেড়াচ্ছে গাদ মেখে। তো যাই হোক, গ্রামটা খুব মানে আমাদের অনেকটাই বড়, পদমকান্দি গ্রাম। তো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো দেখো, এইটা আমার বোন মাছ ধরার রাস্তায় বসে আছে। আর ওই দিকটায় দেখালাম তোমাদেরকে, আমার দিদা এসছে। তো এইটাই আমাদের বাড়ি, এই যে ঘাট। তো দেখো, এই দেখো কতজন খেতে বসেছে আমাদের বাড়িতে আজকে। তো আত্মীয় এসছে, যেহেতু 3 জায়গা থেকে 3 জন, সেই জন্য আজকে পোলট্রির ব্যবস্থা করা হয়েছে, মানে চিকেন। তো এখন মোটামুটি 1:30 বাজছে, খাওয়া দাওয়া চলছে, আমি খেয়ে নিলাম। যাই হোক, অনেকজন খেতে বসেছে, এখনও দিদা ঠাকুমা কেউ খায়নি, ওরা খেয়ে নেবে। বাড়িতে অনেকজন আছে, আমাদের কুসুম আছে, স্নেহা আছে, সুরজ চাইনিজ ওই দিকটায় আছে। তো যাই হোক, এরা এসছে, সেই জন্য আজকে পোলট্রি চিকেনের ব্যবস্থা হয়েছে। এবং এত সকালে আমরা ভাত খাই না, কাজ হলে খাই। তো যাই হোক, সবাই ভালো থাকো, ওকে, বাই।